বিসমিল্লাহির রহমানির রহিম। হাম এ যেন এক আতঙ্কের নাম। বর্তমানে বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে হামে আক্রান্তের হার অনেক বেড়ে গেছে, উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। যদি আপনাকে সমীক্ষাটা বলি আমি, আপনি ঘাবড়ে যাবেন। শুধু মার্চ মাসেই হামে আক্রান্ত হয়ে ৩২ জন শিশু মৃত্যুবরণ করেছে। ৩২ জন, যেটা আপনি যদি রেশিও দেখেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে ছিল মাত্র ২ জন। টোটাল জানুয়ারি ফেব্রুয়ারিতে ছিল মাত্র ২ জন, সেটা মার্চ মাসে বেড়ে হয়ে গেছে ৩২ জন। খুবই ভয়ানক একটা তথ্য, খুবই ভয়ানক একটা ব্যাপার। তাই এই হাম থেকে আপনার শিশুকে রক্ষা করার জন্য সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা আর সঠিক ব্যবস্থা। তাই আমার আজকের ভিডিওর টপিক থাকবে শিশুদের হাম, সচেতনতা, সতর্কতা ও প্রতিকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো শিশুদের হাম, সচেতনতা ও প্রতিকার। তো সম্মানিত ভিউয়ার্স, আলোচনার শুরুতেই আমরা প্রথমেই চলুন জেনে নিই হামের লক্ষণগুলি কি কি। নাম্বার ফার্স্ট, তীব্র জ্বর। তীব্র জ্বর। নাম্বার 2, চোখ লাল হয়ে যাওয়া ও ৩-৪ দিন পর থেকে কান, মুখ থেকে শুরু করে সারা শরীরে লাল লাল দানা দেখা দেওয়া। যদি আপনার হামের লক্ষণ দেখা দেয়, হামের লক্ষণ যদি দেখা দেয়, ভয় না পেয়ে আপনাকে সচেতন হতে হবে। প্রথমেই যেটা করতে হবে, সচেতনতামূলকভাবে আপনার শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা করতে হবে। ওকে পুষ্টিকর খাবার দিতে হবে, ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলি ওকে প্রোভাইড করতে হবে। আর হচ্ছে ওর পরিচর্যার ক্ষেত্রে গরম পানি দিয়ে ভালো করে শরীর মুছে দিতে হবে। পর্যাপ্ত পানি পান করাতে হবে, যদি পারেন তাহলে ডাবের পানি পান করাতে হবে, যাতে পানি শূন্যতা না হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন জেনে নেই হোমিওপ্যাথি কিভাবে আপনাকে এই হামের ক্ষেত্রে সাহায্য করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, হোমিওপ্যাথি এই হামের ক্ষেত্রে অত্যন্ত নিরাপদ, অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে কিছু এমন মেডিসিন আছে, যেই মেডিসিনগুলি আপনি আদার সাইডগুলি যদি মেনটেন করে, হোমিওপ্যাথি মেডিসিনটা একজন অভিজ্ঞ ডাক্তার, এডুকেটেড হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শক্রমে আপনি আপনার শিশুকে হোমিওপ্যাথি ওষুধগুলি সেবন করান, তাহলে খুবই দ্রুত ম্যাজিকের মতো আপনি আপনার শিশুকে সারিয়ে তুলতে পারবেন। কারণ হোমিওপ্যাথিতে কিছু, এটা আমার মুখের কথা নয়, ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে, আমার লাস্ট ২০ বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে দেখেছি হোমিওপ্যাথি আপনার যেই মেডিসিনগুলি সবচাইতে এফেক্টিভ, সবচাইতে ভালো কাজ করে, সেই কয়েকটা মেডিসিন নিয়ে আপনাদেরকে আমি একটু তথ্য দিতে চাই। কারণ হচ্ছে প্রতিকারটা কি আসলে। চলুন হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে হামের প্রতিকারের জন্য যে বেস্ট কাজ করা মেডিসিনগুলি সেইগুলি নিয়ে আলোচনা করি। নাম্বার ফার্স্ট, একোনাইট। একোনাইটের কি ইন্ডিকেশন হচ্ছে তীব্র জ্বর, প্রচুর অস্থিরতা এবং তীব্র তৃষ্ণা, পানির পিপাসা, তীব্র পানির পিপাসা। যদি ইন্ডিকেশন থাকে, বেস্ট মেডিসিন হচ্ছে একোনাইট। নাম্বার 2, বেলাডোনা। বেলাডোনার কি ইন্ডিকেশন হচ্ছে মুখমণ্ডল লাল হয়ে যাওয়া, পাশাপাশি শরীরে প্রচন্ড তাপ ও প্রচন্ড মাথা ব্যথা করা। নাম্বার 3, ব্রায়োনিয়া অ্যালবাম। ব্রায়োনিয়া অ্যালবামের কি ইন্ডিকেশন হচ্ছে আপনার যে লাল লাল দানাগুলি যে বের হয়, সেটা বের হতে না চাওয়া। লাল লাল দানা যেগুলি দেখা দেয় মুখমণ্ডল থেকে সারা শরীরে, শিশু শরীরে, এগুলি দেখা যাচ্ছে বের হচ্ছে, বাট বের হতে নিয়েও বের হচ্ছে না, এরকম বের হতে না পারা।
পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও শুকনো কাশি থাকা। এই 3টা মেডিসিন আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেখেছি আপনার হামের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী, অত্যন্ত কার্যকরী। আরেকটা মেডিসিনের কথা না বললে নয়, সেটা হচ্ছে অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনাম ইন জেনারেল বাচ্চা যখন হাম নিয়ে আসে হোমিওপ্যাথি ডক্টরগণ এই মেডিসিনটা অ্যাপ্লাই করে থাকে এজ এ প্রতিশোধক হিসাবে অনেক সময় এই অ্যাব্রোটেনাম মেডিসিনটা কমনলি ইউজ করা হয়। বাট আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি সবচাইতে ফলপ্রসূ যে মেডিসিনগুলি দেখেছি সেগুলি এই 3টা মেডিসিন: একোনাইট, বেলাডোনা, ব্রায়োনিয়া অ্যালবাম। সো এই মেডিসিনগুলি এই কারণে লক্ষণ যদি এই মেডিসিনগুলির সাথে মিলে সেই ক্ষেত্রে অনেক ভালো কাজ করতে দেখেছি এই 3টা মেডিসিনকে। আর অ্যাব্রোটেনাম তো আছে ইন জেনারেল, সবাই এটা ইউজ করে। তো সম্মানিত ভিউয়ার্স, এই গেল হোমিওপ্যাথি প্রতিকার ও মেডিসিন নিয়ে আলোচনা। এখন চলুন জেনে নিই যে আসলে আপনার শিশুটি যখন আক্রান্ত হয়ে যায় শুধু কি মেডিসিনের উপরে ডিপেন্ড করবেন? না, মেডিসিনের উপরে ডিপেন্ড না করে আপনাকে করতে হবে কি, ওর লাইফস্টাইলটা আর ওর খাবার দাবারটা খুবই ইম্পর্টেন্ট। খাবার দাবারের মধ্যে আমি আগেও বলেছি ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলি আছে সেই খাবারগুলি রাখতে হবে। যেমন আপনি রাখতে পারেন মিষ্টি কুমড়ো, গাজর, পেঁপে, এই খাবারগুলি রাখতে পারেন। অথবা কালারিং যে ফ্রুটস আছে, ফল ফ্রুট আছে, সেই ফ্রুটগুলি রাখতে পারেন। মনে রাখবেন, হামের ক্ষেত্রে ভয় নয়, সচেতন হতে হয়। আর যদি আপনি সচেতন থাকেন তাহলে আপনার শিশুকে আপনি হাম থেকে রক্ষা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকটা মা বাবার শিশুকে এই হাম থেকে রক্ষা করুক, এই হামের বিপদ থেকে বাঁচিয়ে রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।